আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, রাজ্যে ফের জালে বাংলাদেশি। এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার ধৃত মেহের আলী নামে এক বাংলাদেশি। আরো একবার জানাই আপনাদেরকে, রাজ্যে ফের জালে বাংলাদেশি। এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার এক বাংলাদেশি ধৃত মেহের আলী নামে এক ব্যক্তি। 7 বছর ধরে রানীনগরে থাকছিল সে। ধৃতের বাড়ি থেকে বাড়ি বাংলাদেশের রাজশাহীতে বলে জানা যাচ্ছে। তার কাছে বৈধ কোনো নথি ছিল না বলে জানা গিয়েছে। রাজ্যে ফের জালে বাংলাদেশি। এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার ধৃত মেহের আলী নামে এক বাংলাদেশি। 7 বছর ধরে রানীনগরে থাকছিল সে। ধৃতের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। এই মুহূর্তে যে খবর, যে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যে ফের জালে বাংলাদেশি। এবারে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার করা হয়েছে মেহের আলী নামে এক বাংলাদেশিকে। 7 বছর ধরে রানীনগরে থাকছিল সে। ধৃতের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। এবং আজকে সকাল থেকে এখনো পর্যন্ত রিপাবলিক বাংলায় আপনারা 3 জায়গার ছবি দেখতে পেয়েছেন। তার মধ্যে অন্যতম ইন্টালি। দেখুন, একটি বিল্ডিং এর সঙ্গে, একটি বহুতলের সঙ্গে আরেকটি বহুতলের বিন্দু মাত্র দূরত্বটা নেই। অন্তত যতটুকু মানতে হয় ততটুকু দূরত্ব পর্যন্ত নেই। আমাদের প্রতিনিধি এর মধ্যে একটি বহুতলে তিনি উঠেছিলেন এবং যত তিনি উপরের দিকে উঠছিলেন, 1 তলা 2 তলা 3 তলা করে যত উঠছিলেন, ততই যেন পাশের বহুতলটি আরো অনেকটা বেশি কাছে হয়ে যাচ্ছিল। এবং বহুতলের একাংশ ভেঙে দেয় পুরসভা। তারপরেও পুরসভার আপত্তি না মেনে বহুতল বাড়ানোর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন একবার। এটা ভাঙা হয়ে গেছিল, এই বিল্ডিংটা আবার তৈরি হয়েছে। এটা অনেকবার অনেক পুলিশ এসেছিল, অনেকবার ভেঙে দিয়েছিল, আবার তৈরি হয়েছে। আবার মানে G+4 অবধি ছিল আগে, এই টপ দুটো ফ্লোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৈরি হয়েছে। আপনারা শুনলেন কি বলছেন স্থানীয় বাসিন্দারা, তাদের কি বক্তব্য শোনালাম। এবং এই এন্টালিতে হেলে পড়া বাড়ির ছাদে উঠে গিয়েছিল রিপাবলিক বাংলার প্রতিনিধি। একবার দেখুন কি প্রতিবেদন তিনি তুলে ধরেছেন, দেখুন একবার। আমি এই মুহূর্তে যে বাড়ির ছাদে রয়েছি সেই বাড়ির পাশের বাড়িটি, অর্থাৎ এই যে বাড়িটি, এই বাড়িটির এই যে ওয়াল, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে, এই যে ইট বেরিয়ে রয়েছে এই ওয়ালের পুরো অংশটা, অর্থাৎ এটা একেবারে টপ ফ্লোর এবং এর নিচের ফ্লোর, এই ফ্লোর দুটোই কিন্তু অবৈধ। অন্তত এই বাড়ির বাসিন্দা রিপাবলিক বাংলাকে সেটা জানিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে G+3 অর্থাৎ 4 তলা অবধি এই বাড়ি প্রথম তৈরি হয়েছিল। তারপরে আচমকা 4 তলা থেকে একেবারে 5 তলা এবং 6 তলা, এইটা 6 তলার ফ্লোর। 6 তলার এই যে উইন্ডো রয়েছে, সেই উইন্ডোগুলো দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এই 6 তলা এবং 5 তলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে G+4 এর G+3 পারমিশন থাকা একটা বাড়ি, সেটাকে আচমকা আবার ফের 2টো ফ্লোর বাড়িয়ে নেওয়া হলো এবং সেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে যাচ্ছে। এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির বাসিন্দারা বলছেন এই পুরো জায়গাটা আগে পুকুর ছিল এবং যেখানে এই দুটো বাড়ি রয়েছে সেখানে পুকুরের একেবারে মধ্যস্থল ছিল, পুকুরের একেবারে মাঝখান ছিল, যার ফলে এই জায়গাটা অনেকটা ডিপ। এই বাড়ির যে ওয়াল, অর্থাৎ এই যে ওয়াল, এটা 6 ফ্লোর এবং এর নিচে 5th ফ্লোর, এই দুটো ওয়াল যখন থেকে তোলা হয়েছে তখন এই যে বাড়িটি, আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটি আস্তে আস্তে হেলে যেতে শুরু করেছে। প্রশ্ন এটাই যে G+4 এর পারমিশন থাকা সত্ত্বেও 5th ফ্লোর এবং 6th ফ্লোর কিভাবে তোলা হলো। আজকের সকাল থেকে আমরা রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করছি। সেই লাগাতার কভারেজের জেরে কিছুক্ষণ আগে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। এই বাড়ি সম্বন্ধে, মূলত এই যে হলুদ বাড়িটি, এই বাড়িটির সম্বন্ধে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।